এই ব্লগটি একটু ইন্টারেস্টিং করার জন্য আমরা খুব দূরে চলে যাচ্ছি। আমরা চলে আসলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। চলে আসলাম আমরা তোমাদের মাঝে 21তম ব্লগ নিয়ে। আজকে ব্লগটি একটু ইন্টারেস্টিং করার জন্য আমরা খুব দূরে চলে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি পুরান ঢাকার সদরঘাটে। বলতে পারো কেন আমরা চলে যাচ্ছি সদরঘাটে? সেই জায়গায় খুবই খুবই সুন্দর একটি ঐতিহাসিক একটি জায়গা আছে, সেই জায়গায় আমরা ভ্রমণ করতে চলে যাচ্ছি। সেই জায়গার নামটা কি তোমরা যদি জেনে থাকো তাহলে এখনই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তোমাদের গতকালকের ব্লগটা কেমন লাগলো তাও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে আমাদের জানিয়ে দিতে পারো তোমাদের মতামত। এবং ইনশাল্লাহ আজকের ব্লগটা আমরা অনেক গুছালোভাবে করার চেষ্টা করবো। যদি আমাদের ভুল থেকে আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবে এবং তোমরা আমাদের সাথেই থাকো, কেননা আমরা কিন্তু 21তম ব্লগে চলে আসলাম। আর কিছুদিন পরে কিন্তু আমাদের যে টাস্ক, আমাদের যে এম ছিল সেটা কিন্তু আমরা পূরণ করে ফেলবো। চলো আমরা বের হয়ে যাই, এখন যেহেতু অনেক বেজে গিয়েছে, তোমাদের সাথে ওদিকে যেয়ে দেখা হবে। তো চলো আমরা চলে যাই। সো তোমরা তো দেখতে পারতেছো যে আমরা চলে আসলাম। অনেক অপেক্ষার পর চলে এসেছি আমাদের সেই গন্তব্যস্থলে। আমরা পুরান ঢাকার সদরঘাটের ঐতিহ্যবাহী লালকুঠিতে চলে এসেছি। সো গাইস, আমি এখন তোমাদের সামনে পরিবেশন করব লালকুঠির ইতিহাস। চলো আমার সাথেই থেকে তোমরা। পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে একটি হলো লালকুঠি। এটি বুড়িগঙ্গা নদীর তীরে ফরাসগঞ্জ এলাকায় অবস্থিত। লাল রঙের ইট দিয়ে নির্মিত হয় এটিকে লালকুঠি নামে পরিচিত লাভ করে। এর প্রকৃত নাম নর্থ ব্রক হল। এটি শুধু একটি স্থাপনা নয়, বরং ঢাকার ঐতিহাসিক সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। সো আমি এখন তোমাদের এই লালকুঠির স্থাপত্য শৈলী নিয়ে কিছু ধারণা দিব। তো চলো আমার সাথে। স্থাপত্য শৈলী, লালকুঠির স্থাপত্য শৈলী অত্যন্ত নান্দনিক ও মনোমুগ্ধকর। এতে ইউরোপীয় এবং মুঘল স্থাপত্যের মিশ্রণ দেখা যায়। ভবনের উঁচু টাওয়ার, খিলনাযুক্ত দরজা, জানালা, অলঙ্কারকৃত নকশা এবং লাল ইটার দেওয়াল একে অন্য সৌন্দর্য প্রদান করেছে। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত হওয়ার এর সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। সো গাইস, আমি এখন তোমাদের মাঝে নর্থ ব্রক হল অথবা লালকুঠির সামাজিক গুরুত্ব নিয়ে একটি বা সাংস্কৃতিক গুরুত্ব নিয়ে একটি কথা বলবো একসাথেই। ব্রিটিশ আমলে লালকুঠি ছিল ঢাকার অন্যতম প্রধান সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র। এখানে বিভিন্ন সভা সমাবেশ, সাহিত্য আলোচনা, নাট্য অনুষ্ঠান, সংস্কৃতি উৎসব এবং নাগরিকদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠান হতো। সে সময় অনেক গুরুত্বপূর্ণ সামাজিক কর্মকাণ্ড এই ভবন হয়ে এসেছে এবং এই ভবন থেকে পরিচালিত হয়ে এসেছে। সো আমি তোমাদের এখন এটার সম্পর্কে জ্ঞান চর্চা এবং অবদান তোমাদেরকে আমি অবগত করার চেষ্টা করব। তো চলো আমার সাথে। এটি জ্ঞান চর্চার অবদান, কেননা লালকুঠিতে একসময় একটি সমৃদ্ধ পাঠাগার প্রতিষ্ঠিত হয়েছিল। সেখানে বহু মূল্যবান বই ও পত্রপত্রিকা সংরক্ষিত ছিল। শিক্ষার্থী, গবেষক এবং জ্ঞান পিপাসু মানুষ এখানে এসে পড়াশোনা করতেন। ফলে এটি জ্ঞান ও শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও পরিচিত লাভ করে। এবং আমি তোমাদের তার সঙ্গে অবক্ষয় ও এটির সংরক্ষণ সম্পর্কে তোমাদের কিছু ধারণা দিতে চাই। এটি হলো দীর্ঘ সময় ধরে ব্যবহৃত হওয়ার ফলে এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া নগরায়ন ও পরিবেশগত প্রভাবও এর উপর প্রভাব ফেলেছে। তবে ভবনটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন সময় সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর একটি হিসাবে সংরক্ষিত হয়েছে, যেটা এখন আমাদের মূলত বাংলাদেশ মিউজিয়াম গভর্নমেন্ট তার হাতে মেবি নেওয়া হয়েছে এবং এখানে কাজ চলমান আছে। সো গাইস, আমি এখন তোমাদের মাঝখানে নর্থ ব্রকের বর্তমান অবস্থা সম্পর্কে কিছু কথা। বর্তমান লালকুঠি পুরান ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসাবে দাঁড়িয়ে আছে। দেশ বিদেশ পর্যটক, গবেষক ও ইতিহাস প্রেমীরা এই স্থানটি দেখতে আসেন। এটি পুরান ঢাকার অতীত, গৌরব ও সাংস্কৃতিক ঐতিহ্যের স্মারক হিসাবে আজও সমানভাবে গুরুত্ব বহন করছে। তো তোমরা তো দেখতেই পারলা যে আমরা চলে এসেছি লালকুঠিতে এবং ইনফরমেশন কিছু আমার ভাই তোমাদের দিল। এখন আমি তোমাদের এটা লালকুঠির প্রতিষ্ঠার কারণ বা ধারণা দিতে চাচ্ছি তোমাদের। তো আমার সঙ্গে এটির প্রতিষ্ঠার ইতিহাস হলো 1874 সালে তৎকালীন ভারতের ভাইসরয় থমাস গর্জিয়াস বেরিং ঢাকায় সফর করেন। তার সফরের স্মৃতি ধরে রাখার জন্য ঢাকার ধনী ব্যবসায়ী, জমিদার এবং বিশিষ্ট নাগরিকরা একটি টাউন হল নির্মাণের উদ্যোগ নেন।
সেই উদ্যোগের ফলস্বরূপ 1879 সালে ভবনটির নির্মাণ কাজ শুরু হয় এবং 1880 সালে এটি উদ্বোধন করা হয়। ভাইসরয় নর্থ ব্রোকের নাম অনুসারে ভবনটির নাম রাখা হয় নর্থ ব্রোক হল। সো গাইস, আমি এখন তোমাদের সামনে পরিবেশন করব কেন এই সদরঘাটের তীরে একটি সুন্দর একটি ভবন লাল কালার ইটা দিয়ে তৈরি, এটিকে কেন সবাই লালকুঠি বলে। সো তোমাদের সামনে আমি শুরু করছি। ভবনটি লাল রঙের ইটা দিয়ে নির্মাণ করা হয়েছিল। দূর থেকে ভবনটি লালচে রং খুবই আকর্ষণীয় দেখাতো। এ কারণে সাধারণ মানুষ একে লালকুঠি নামে ডাকতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে এই নামটি সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে, তাই এটির নাম লালকুঠি হয়ে ওঠে। সো গাইস, আমি এখন তোমাদের মাঝে লালকুঠি নিয়ে কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা। লালকুঠি শুধু একটি ঐতিহাসিক ভবন নয়, এটি ঢাকার অতীত, ঐতিহ্য এবং ঐতিহ্য, সংস্কৃতি এবং সামাজিক জীবনের এক অমূল্য সাক্ষী। প্রায় 150 বছরের ইতিহাস বহনকারী এই স্থাপনাটি আমাদের গৌরবময় অতীত স্মৃতি ধারণা করে যাচ্ছে, তাই এর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। সো তোমরা তো দেখতে পারলা যে আমরা চলে এসেছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী সদরঘাটে অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে লালকুঠিতে। এই লালকুঠিতে আসতে আমাদের অনেক কষ্ট হলো, আমরা চলে এসে পড়েছি যেন তোমাদের এই প্লেসটি এত সুন্দর একটি প্লেস দেখাতে পারি। এটির যত যত ইতিহাস ছিল, যত যত গবেষণা করা দরকার ছিল, তা কিন্তু আমরা তোমাদের সবই এই ভিডিওর মাধ্যমে জানিয়েছি। কেন করা হয়েছে, কার জন্য করা হয়েছে, কি ছিল, কেন কি কারণে করা হয়েছিল, সবই আমরা তোমাদের মাঝে বলেছি। এবং আমরা তোমাদের এটির ভিতরের জিনিসপাতি দেখাতে পারি না যে এটার ভিতরে কি আছে, সেটির কারণ হলো এটি কিন্তু এখনো কাজ চলছে। কাজ চলমান থাকার কারণে এখন তারা সবাই ব্যারিকেড দিয়ে রেখেছে, তাই আমরা ভিতরে ঢুকতে পারি। এখনো আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে তোমাদের তো বললামই সংস্কারের কাজ চলছে, এই সংস্কার কাজ দেখতেই পারতেছো এখানে এটি ডান পাশে কিন্তু এখনো কাজ চলছে এবং এটার কাজ কিন্তু এখনো মূলত আরেকটু বাকি আছে। এবং এটা ঢুকার যে গেট, মূলত গেটটা সেই গেট দিয়ে কিন্তু আমরা ঢুকতে পারি না, এটা পিছন দিয়ে গেট দিয়ে ঢুকতে হয়। এবং ঢুকার সাথে সাথে কিন্তু এখানে একটি মার্বেলের মতো একটি সুন্দর একটা মানে বলতে পারো যেখানে পানি পড়ে, মানে অনেক সুন্দর একটি দৃশ্যের মতো আছে, যা তোমরা এখন দেখতেই পাচ্ছ। লাইক একটি সুন্দর একটি ঝর্ণার মতো আছে ঢোকার এন্ট্রিতে, খুবই সুন্দর একটি জায়গা। যখন এটা সংস্কার কাজ হয়ে যাবে আবার ইনশাআল্লাহ আমরা আসবো এই জায়গায়। A few moments later. সো তোমরা তো দেখতে পারলা যে আমরা কথা বলছিলাম কিন্তু আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে গেছিল, তাই আমরা নার্ভাস হয়ে গেছিলাম, তাই অফ করে আবার চলে আসলাম তোমাদের মাঝে। তো গাইস, আমরা আমাদের সাধ্য মতো তোমাদের চেষ্টা করেছি এই লালকুঠির সৌন্দর্য তোমাদের দেখানোর, কিন্তু ক্যামেরা দেখা সামনাসামনি দেখা কিন্তু খুবই তফাৎ। তোমরা যদি পারো অবশ্যই এই লালকুঠি এই জায়গা থেকে একটু ঘুরে যেতে পারো, কিন্তু আমরা এক জায়গাতেই ব্যর্থ, আমরা তোমাদের ভিতরে কি কি আছে দেখাতে পারলাম না। কিন্তু ইনশাআল্লাহ এটা কিন্তু পুরোপুরি কাজ শেষ হওয়ার পর আমরা আবার আসবো এবং তোমাদের দেখাবো। তো গাইস, আজকে যেহেতু মোটামুটি গরম পড়েছে, এখন প্রায় সন্ধ্যার দিক চলে এসে পড়েছে, আমরা ভাবছি আমরা দিক থেকে বের হয়ে যাবো। তো চলো, তোমাদের তো সুন্দর সুন্দর লালকুঠির দৃশ্যগুলো দেখাতে পারলাম, কাহিনী দেখালাম, এবং এখন চলো, যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে যাবে, আর কিছু দেখা যাবে না, আমরা বাসার দিকে চলে যাবো। তো গাইস, তোমরা তো দেখতেই পারলা যে আমরা তোমাদের থেকে বিদায় নিয়ে নিয়েছিলাম, কিন্তু বের হওয়ার পথে আমরা দেখতে পারলাম এই জায়গায় খাওয়ার অনেক কিছু আছে। চলো তোমাদেরকে সিনেমেটিক ওয়েতে দেখাই কি কি আছে। সো তোমরা তো দেখতেই পারলা আজকে আমাদের 21 নম্বর ব্লগটা কেমন গেল। সো গাইস, দেখতেই পাচ্ছ আমরা আস্তে আস্তে তোমাদের দোয়ায় চলে এসে পড়েছি সেই 1 থেকে 21 নম্বর ব্লগে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? আজকে কিন্তু দেখতে পারলা যে আমরা লালকুঠিতে চলে গিয়েছিলাম, একটি পুরান ঢাকার ঐতিহাসিক সদরঘাটের অবস্থিত তোমার হলো বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত লালকুঠিতে। কেমন লাগলো তোমাদের ডকুমেন্টারি ভিডিওটা, এটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। এবং আমরা চেষ্টা করেছি সেই জায়গার সমস্ত যা ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক যে ঘটনা আছে সেগুলো তোমাদের মাঝে তুলে ধরার, কিন্তু যদি আমাদের কোনো ভুলে থাকে অবশ্যই আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখো। তো কেমন লাগলো তোমাদের? আর আগামী বল সরি গত 20টা ব্লগে তোমাদের কাছে কেমন লাগলো বা কি কি ইমপ্রুভমেন্ট করা দরকার তা কিন্তু তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশন জানিয়ে দিতেই পারো। এবং অবশ্যই তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো, তাহলে আমরা অনুপ্রাণিত হয়ে আবার এরকম একটা চ্যানেল। এবং আর বেশি দিন তো না, আমরা এই চ্যালেঞ্জটা শেষ করে ফেলবো। এবং তোমরা এটাও কমেন্টে, আমি তো তোমাদের বারবার বলতেছি কমেন্ট করে আমাদের একটু জানাও যে আমরা এরপরে কি চ্যালেঞ্জ করতে পারি। তোমাদের এই কমেন্টগুলোর ভিত্তিতে আমরা ভিডিও করে থাকবো। তোমরা যদি কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো তাহলে
তাহলে আমাদের নিজেদের এমনি থেকে একটু অনুপ্রাণিত হয়ে যায়, ইন্সপায়ার যেটাকে বলে, এটা হয়ে যায় আমরা। সো যেমনটা আমরা তোমাদের লাইক কমেন্ট শেয়ার অনুপ্রাণিত হই, এবং আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন জানাই দাও। সো গাইস, এখন ঘুমায় পড়ি। ঘুমানোর সময় একটু চিন্তা করা লাগবে কালকে 22 নম্বর ব্লগে আমরা কি কি করতে পারি, তাই আজকে আর বেশি সময় নিব না। আল্লাহ হাফেজ, ভালো টাটা। থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।